Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। সরি অনেকদিন পর করছি, চেষ্টা করি সবসময় যেন গ্যাপ না হয়, কিন্তু তবুও হয়ে যায়, অনেক কিছুই কাজ থাকে সেই জন্যই হয়ে যায়। সরি ফর দ্যাট। চেষ্টা করি সবসময় কন্টিনিউ করার, এবারও আবার চেষ্টা করব। তো যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের বলি, এই চ্যানেলটায় আমি ক্লাস 9 to 12 এবং গ্র্যাজুয়েশনেরও বাংলা পড়িয়ে বুঝিয়ে পুরো ব্লগ আকারেই আমি সেগুলো নোটস লেখাই। ওল্ড সিলেবাসে অলমোস্ট সব কিছুই করানো ছিল, নিউ সিলেবাস এখন সেভাবে শুরু হয়নি, করছি ধীরে ধীরে, সবই পেয়ে যাবে। এছাড়া প্রচুর প্রবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, ব্যাকরণের পার্ট, এগুলো কিন্তু করানো আছে, যেগুলো তোমরা দেখো, প্রতি মুহূর্তে আমাকে জানাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো নতুন টপিকের ওপর সেরকম দরকার হয়, ইভেন যে তোমাদের যে প্রজেক্ট থাকে কোনো টপিক্সের ওপর যদি কিছু লিখতে হয় অবশ্যই জানিও, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। এবার বলি, আজকের ভিডিওটা কিন্তু স্কুল নয়, কলেজ রিলেটেড। কলেজে ভর্তি যারা এইচএস দিয়ে বেরিয়েছো, তারা কলেজে ভর্তির বিজ্ঞাপনের জন্য বা কবে থেকে স্টার্ট হবে সেটার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করছো। তো সেই প্রসেস অবশেষে শুরু হচ্ছে, কিন্তু তার যে শিডিউল টাইমটা সব জায়গায় দেখা হচ্ছে 17ই জুন, সেটা কিন্তু নয়। 17ই জুন থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে না, যেটা শুরু হচ্ছে 18ই জুন দুপুর দুটোই। তাহলে 17ই জুন কেন দেখাচ্ছে? 17ই জুন দুপুর দুটোই শিক্ষামন্ত্রী অফিসিয়ালি আমাদের যেটা কলেজে ভর্তির পোর্টাল সেটা উদ্বোধন করবেন। সেই পোর্টালটার নাম কি? WB ফর ওয়েস্ট বেঙ্গল, সো ওয়েস্ট বেঙ্গল CAP.in। এই পোর্টালটা চালু হবে 17ই জুন দুপুর দুটো, এবং 18ই জুন দুপুর দুটো থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রায় পশ্চিমবঙ্গের বলবো না, টোটাল 17টা না 19টা ইউনিভার্সিটি এবং তার অধীনের 450-র কাছাকাছি কলেজ, সেই সমস্ত কিছুর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে 18ই জুন থেকে। এবং তোমরা সর্বোচ্চ সর্বোচ্চ 25টা কলেজে তোমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। এই ফর্ম ফিল আপের জন্য কোনো রকম টাকা কিন্তু লাগবে না। যদি কোনো সাইবার ক্যাফে বা কোথাও থেকে করো, তার যে চার্জেস সেটা দিতে হবে, সেটা আলাদা, কিন্তু ফর্ম ফিল আপের জন্য লাগবে না। এবং 25টা কলেজ তোমরা র্যাঙ্ক ওয়াইজ নিজের প্রেফারেন্স অনুযায়ী সাজাতে পারো। ধরো ফার্স্ট প্রায়োরিটি, মানে আমি প্রথম যদি চান্স পাই এই কলেজটা, সেকেন্ড এটা, থার্ড এটা, এরমভাবে 1 2 3 4 করে 25টা সাজাতে পারো। মানে প্রথম প্রেফারেন্স আমি সুযোগ পেলে কোনটাই পাবো। এবার 25টা কলেজে একটা সাবজেক্ট, ধরো আমি বাংলা পড়াই, বাংলা অনার্স নিয়ে আমি অ্যাপ্লাই করলাম, বা আমি প্রথম 5টায় বাংলা, পরেরটায় অন্য কিছু একটা মেজর বা কিছু পাস কোর্সে, জেনারেলে, যেরমভাবে ইচ্ছা তোমরা এটা নিতে পারো। কিন্তু প্রত্যেকবার বলি, এখনও আমার কমেন্ট বক্স খুললে চেক করলে তোমরা বুঝতে পারবে, প্রত্যেকবার ভর্তি হও, এবং তারপরে যেগুলো সিরিয়াস প্রবলেম সেগুলো আলাদা। এছাড়াও কলেজে ভর্তি হয়েছি, এটা দূরে বলে আমি কন্টিনিউ করতে চাই না, আমি আরেকটা কলেজ চেঞ্জ করতে চাই, এই সাবজেক্টটা নিয়ে আমি পড়তে পারছি না, আমি সাবজেক্ট চেঞ্জ করে আবার নতুন করে ভর্তি হতে চাই, এটা প্লিজ করো না। এখনও তো হাতে টাইম আছে 1 2 দিন, তোমরা ভালো করে ভাবো। আর এতগুলো কলেজে অ্যাপ্লাইয়ের সুযোগ পাচ্ছ, নিজেদের পছন্দের কলেজ, কাছের কলেজ যেগুলো আছে সেগুলোতে প্লিজ আগে অ্যাপ্লাই করো, র্যাঙ্ক ওয়াইজ সেভাবেই সাজাও যাতে তোমরা পেয়ে যাও। আর একটা কথা নিয়ে তোমরা চিন্তা করো, কলেজে চান্স পাবো কিনা, সিট থাকবে কিনা। অভিজ্ঞতা বলছে বেশ কিছু বছর ধরে, যেহেতু জেনারেল লাইনের পাশাপাশি অনেকগুলো টেকনিক্যাল লাইন, প্রাইভেট লাইন, অনেক ধরনের কি বলবো জব ওরিয়েন্টেড কোর্স বেরিয়ে গেছে, যাতে জেনারেল লাইনেই কিন্তু এখন শুধুমাত্র পড়াশোনা লোকে করছে না, অনেকে অনেক লাইনে চলে যাচ্ছে, যার ফলে কলেজে কিন্তু প্রচুর সিট অ্যাভেলেবেল থাকে। তাই সিট পাবে না, চান্স পাবে না, এটা হয়তো হবে না। হ্যাঁ, সেই অনুযায়ী তোমার নাম্বারটা সাপোর্ট করতে হবে। নাম্বারটা যদি সেই অনুযায়ী না থাকে তখন হয় প্রবলেম। যদি তোমার স্কোরটা সেই অনুযায়ী ঠিকঠাক থাকে, যেটার জন্য তুমি অনার্স বা জেনারেলে যেতে চাইছো, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা না। তো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করো সব কিছু দেখে। এখানে এখন নতুন সুবিধা হয়েছে, যে কোনো জায়গায় যখন আমরা ফর্ম ফিল আপ করি বা কোনো সাইটে ঢুকি, যেরকম হয় চ্যাটবট থাকে, যেটাতে একজন কোনো হেল্পার থাকে, তোমাদের এখানেও থাকবে WPCAP-তে বিনা বলে একজন চ্যাটবট অ্যাসিস্ট্যান্ট থাকবে। কোনো প্রবলেম যেটা তোমাদের রিলেটেড, এই কলেজে কটা সিট, ওই কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট কত, কিছু যদি হয় ওখানে চ্যাট করলে সে বিনা আনসার দেবে। যদি চ্যাটবট আনসার দিতে অসমর্থ হয়, না পারে, তাহলে কিন্তু তোমাদের ওখানে হেল্পলাইন নাম্বারও থাকবে, সেখান থেকে তোমাদের কল করা হতে পারে, তোমরা কল করতে পারো, এই ধরনের সুযোগ সুবিধা থাকছে। আরও কি কি নতুন জিনিস থাকবে সেগুলো 17ই জুন যখন শিক্ষামন্ত্রী এই পোর্টালটা উদ্বোধন করবেন তখন অ্যানাউন্স হবে। যদি আমার মনে হয় যে সেখানে বলার মতো কোনো ইনফরমেশান আছে, অবশ্যই সেই রিলেটেড ভিডিও সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপলোড হবে। তোমরা অবশ্যই 17ই জুন বিকেলবেলার দিকে চ্যানেলটা অবশ্যই ফলো করো,
যদি ইনফরমেশন দেওয়ার মতো কিছু থাকে, আশা করি থাকবে, তো অবশ্যই চ্যানেলে আমি আপলোড করব। এই ছিল আজকে। তো 17ই জুন বলে যেটা বলা হচ্ছে, 17ই জুন কিন্তু তোমাদের ভর্তির অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে না, হবে 18ই জুন। বারবার বলছি, ভেবে চিনতে 18ই জুন দুপুর দুটো, কদিন পর্যন্ত টাইম থাকবে কি না সব কিছু ডিটেলস নিয়ে 17 জুন বিকেলবেলা আমি আর একটু ভিডিও দেবো, যেখানে তোমরা সব কিছু জানতে পারবে। আর এতদিন ধরে অনেকে অনেক প্রশ্ন কলেজে ভর্তি, অ্যাডমিশন, কলেজ চেঞ্জ নিয়ে করেছিলে, যেগুলোর আনসার আমি দিতে পারিনি আমার সময়ের অভাবে, সরি তার জন্য। তোমরা জানোই মাঝে মাঝে যখন অনেক প্রশ্ন হয়ে যায় আমি ভিডিও করে তার আনসার দিই। তো এরকমই একটা ভিডিও আসতে চলেছে আগামীকাল, তার জন্য প্লিজ দেখো। আরও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো জানিয়ে আমি অবশ্যই আনসার দেবো। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।